দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালগুলোয় আক্রান্তদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। প্রতিদিনই সেখানে বাড়ছে রোগীর সংখ্যা। কোথাও কোথাও স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো ভ্যাকসিন না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের টিকা প্রদান করায় এই পরিস্থিতি। রোববার থেকে সারা দেশে শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে ভ্যাকসিন। বাতিল করা হয়েছে ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি। দর্শক, আমরা হামের প্রকোপের ব্যাপারে জানবো। ঢাকা এবং রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন তারেক মাহমুদ। তারেক, মেডিকেলে আক্রান্ত রোগীর সংখ্যা এই মুহূর্তে কেমন দেখছেন? নতুন কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? লোপা, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 22 জন কিন্তু নতুন করে ভর্তি হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। পাশাপাশি অন্য ওয়ার্ডগুলোতে কিন্তু চিকিৎসা চলছে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই হামের উপসর্গ নিয়ে মোট 117 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে একজন শিশু কিন্তু মারাও গিয়েছে এবং গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে কিন্তু চিকিৎসা শেষে 14 জন বাড়ি ফিরেছেন। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড সেটি নতুন করে করা হয়েছে। 40 যে বেডের যে এই ওয়ার্ডটি এবং 10 নম্বর 24 নম্বর ওয়ার্ডে কিন্তু চিকিৎসা চলছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত চিকিৎসকরা, হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সরকারিভাবে 60টি ভেন্টিলেটর মেশিন সেগুলো এসেছে এবং সেগুলো কিন্তু যে কার্যক্রমের যে প্রস্তুতি সেটি গত 2-3 দিন থেকেই কিন্তু শেষ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে তেমনটি কিন্তু এখন পর্যন্ত জানিয়েছেন এবং হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের, এই হামে যে আক্রান্ত রোগীদের আলাদা রাখার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এবং এই হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশের বয়স কিন্তু 9 মাসের কম হয়। চিকিৎসকরা বলছেন যে এটি গবেষণার বিষয়, তবে শিশুর হামজনিত উপসর্গে দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি শিশুকে বুকের দুধের সহ অন্যান্য পুষ্টিকর খাবারের যে তাগিদ সেটি কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। এখন পর্যন্ত নতুন করে 22 জন রোগী কিন্তু হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে এবং আইসোলেশন ওয়ার্ডে সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে। এবারেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 10 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু হামের যারা শিশু রয়েছে তাদের চিকিৎসা চলছে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ আজিজ। আজিজ, হামের প্রকোপ মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে এবং এই মুহূর্তে রোগীর সংখ্যা কেমন সেটাও একটু জানতে চাই। ধন্যবাদ লোপা। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের এখানকার যে সিট সেটি 100 সিট এখানে আছে, তবে এখানে রোগী আছে শতাধিক। এখানে আমি কিছুক্ষণ আগেই এসেছি, আপনি দেখতে পাচ্ছেন যে রোগীর চাপ এতটাই বেশি, যারা এখানকার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তাদেরকে মোটামুটি হিমশিম খেতে হচ্ছে এবং রোগীদেরকে বেডের ব্যবস্থা করতে না পারায় তাদেরকে এখানে ফ্লোরিং করেই থাকতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে তাদের স্বজনরা আছেন এবং প্রত্যেক বেডেই অক্সিজেনের লাইন হয়তো দেওয়া সম্ভব হয়নি। যারা বিশেষ করে ফ্লোরে আছেন তাদেরকে অক্সিজেনের সংযোগটা দেওয়া যায়নি। তবে এখানে যারা আছেন অভিভাবকরা তারা বলছেন যে ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সাধ্যমতো, তবে সীমাবদ্ধতার কথাগুলো জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন যে তাদের সাধ্যের মধ্যে আসলে সব সেবা মানে একদম পূর্ণাঙ্গ সেবা দেওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ এখানকার রোগীর যে চাপ এবং সাথে সাথেই সেই চাপ ম্যানেজমেন্টে কিছুটা হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের এবং এখানকার নার্স যারা আছেন তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তবে রোগীর চাপের কারণেই মূলত তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এখানে বাচ্চাদেরকে যাদেরই একটু নিউমোনিয়া বা ঠান্ডার প্রকোপ বেশি তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে এবং যারা একটু স্বাভাবিক হচ্ছেন তাদেরকে স্বাভাবিকভাবে বেডে বা ফ্লোরিংয়ে রাখা হয়েছে। তবে এখানকার স্বজনদের কারণেও মূলত এখানে একটু বাড়তি চাপ আমরা দেখতে পাচ্ছি।
তারা এখানে যেহেতু এখানকার বেশিরভাগ রোগী শিশু সে কারণে প্রত্যেক শিশুর সঙ্গে এক বা একাধিক অভিভাবক এখানে আছেন। লোপা, আমি আপনাকে দেখাতে চাই এখানকার একটু সার্বিক পরিস্থিতি। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক রুমেই এখানকার প্রত্যেক ওয়ার্ডেই মূলত রোগীর চাপ রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন মূলত এই রোগীর চাপ সামলাতে। আজিজ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।